নমস্কার, আমি অর্পিতা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে মঙ্গলবার, সকাল এখন 7টা মতন বাজে। বাইরেটা দেখুন, এখনও ঠিক করে সকাল হয়নি, অন্ধকার অন্ধকার হয়ে আছে। বাইরে খুব ঠান্ডা। আজকের টেম্পারেচার ওই -15 মতো। চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ রেডি করতে। এদিকে প্রথমে একটু দুধ গরম করতে বসিয়ে দিলাম, আর এদিকে লাঞ্চটা রেডি করে নিচ্ছি। লাঞ্চ বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 বাটি আটা, আর নিয়েছি কিছু কুচানো ভেজিটেবলস। এর মধ্যে আছে গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। বাচ্চা খাবে তো সেই জন্য আর লঙ্কাটা দিইনি। দিয়ে দিচ্ছি একটা ডিম, আর লবণ আর জল দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। আপনারা এখানে জলের বদলে দুধ দিয়েও করতে পারেন। ব্যাস, ব্যাটারটা আমার একদম রেডি। এদিকে তাওয়াতে তেল ব্রাশ করে নিয়েছি, এবার 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবো। বাচ্চারা তো এমনিতে ভেজিটেবলস খেতে চায় না, এভাবে দিলে খাবারটা হেলদিও হয় আর ভেজিটেবলসগুলোও খাওয়া হয়ে যায়। কেচাপ দিয়ে খেতে এটা বেশ ভালোই লাগে। আর এদিকে ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, রেডি হয়ে খেতে বসে গেছে। দুধ আর কর্নফ্লেক্স, ওটা ওর খুব পছন্দের একটা খাবার, দুধ কর্নফ্লেক্স। এদিকে লাঞ্চটাও রেডি হয়ে গেছে, সঙ্গে দিয়ে দিয়েছি একটু কেচাপ আর একটু আপেল আর কিছুটা ড্রাই ফ্রুটস। ছেলে তো রেডি হয়ে গেছে, এবার আমিও রেডি হয়ে নিই। রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। স্কুলের বাস আসবে, ওকে বাসে তুলে দেব। এই যে বাস স্টপে চলে এসেছি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বাসও এসে গেছে। এখান থেকে 7-8টা বাচ্চা ওঠে, সবাই একে একে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমার ছেলে চায় ও যেন প্রত্যেক দিন লাইনে ফার্স্টে দাঁড়ায়। যেদিন লেট হয়ে যায় সেদিন মুড অফ হয়ে যায়। বাড়ি এসে আমাকে বলবে তুমি লেট করেছো, ওই জন্য আমি আজকে ফার্স্টে দাঁড়াতে পারিনি। সকাল সকাল এটা একটা বড় কাজ, সব কাজ ফেলে ওকে আগে রেডি করে দিতে। এদিকে আমিও বাড়ি এসে ব্রেকফাস্ট করে চলে এসেছি লাঞ্চ রেডি করতে। আজকে লাঞ্চে বানাবো সোয়াবিন আলুর তরকারি, ওই জন্য সোয়াবিনগুলোকে প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছি। আলুর সঙ্গে একটু গাজর দিয়েছি। আলু আর গাজরটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই। আজকেও অফিস যাবে, তাই একটু তাড়াতাড়ি এলাম লাঞ্চটা বানাতে। না হলে একটু দেরি করেই রান্না করি। শীতকাল তো খাবার দাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, এবার ওই একই তেলের মধ্যে সোয়াবিনগুলোকে ভেজে নেব। সোয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে আগে তুলে রেখেছিলাম, এবার সোয়াবিনগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব। সোম থেকে শুক্র এই 5টা দিন খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটে। কড়াইতে আবারও একটু তেল অ্যাড করে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাতে একটু লবণ দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ওদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি আদা রসুন একটু পেস্ট করে নিয়েছি, তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো মিশিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে গেছে, মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন, আলু আর গাজর। এবার সোয়াবিন, আলু আর গাজরগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ও বলে দিয়েছে আমি 11টার সময় অফিসে বেরোবো, তার মানে আমাকে তার আগেই রান্নাটা শেষ করতে হবে। অলরেডি 10:30 বেজে গেছে, ঝটপট করে করতে হবে। এবার মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ওদিকে তরকারিটা হতে হতে আমি এদিকে একটু মাছ ভাজা করে নেব। মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে তরকারিটা হয়ে এসছে, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাতে ধনেপাতার ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে মিশে যাবে। মাছ ভাজা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার মাছগুলোকে দিয়ে দেবো। এটা তেলাপিয়া মাছের ফিলেট, এদের মধ্যে একটাও কাঁটা নেই। অফিসে নিয়ে যাবে তো, কাঁটা না থাকলে সুবিধা হয়। খাওয়ার সময় কাঁটা বাছার আর ঝামেলা করতে হবে না। মাছগুলো সব দিয়ে দিয়েছি, মাছগুলোকে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। ব্যাস, রান্নাবান্না সব কমপ্লিট। এবার নিশ্চিন্ত করে নিয়েছি ভাত, মাছের ভাজা আর এখানে করে নিয়েছি সোয়াবিন আলুর তরকারি। ও অফিসে চলে গেল, এবার আমি আমার বাকি যেটুকু কাজগুলো আছে সেটা সেরে ফেলি। মাছ ভাজার গন্ধ গোটা ঘর ছড়িয়ে গেছে, একটু দরজা জানলাগুলো খুলে দিতে হবে। বিকেল এখন 4:40 মতন বাজে। ছেলে স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে এখন বসেছে কার্টুন দেখতে।
ও এখন 1 আওয়ার কার্টুন দেখবে, ততক্ষণে আমি রাতের ডিনারটা রেডি করে নিই। আজকে ডিনারে বানাবো রুটি আর ঘুগনি। তার জন্য এই যে মটর আর আলুটাকে প্রেসার কুকারে হালকা লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। ছেলে সারাদিন স্কুল যায় তো ও 8টার মধ্যে ঘুমিয়ে যায়। ও যতক্ষণ কার্টুন দেখছে ততক্ষণে আমি রান্নাটা করে নিই, তারপর ওকে একটু পড়তে বসাবো। আর পড়তে বসালেই তো সঙ্গে সঙ্গে ঘুম। মটরটা সিদ্ধ হতে হতে এদিকে ঘুগনির জন্য মশলাটা বানিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এবার টমেটোটার উপর একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এই সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে একটা মশলার ব্যাটার তৈরি করে নিয়েছি। সমস্ত রেগুলার যে গুঁড়ো মশলাগুলো হয়, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, সবগুলোকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে দিলে ভালো হয়, না হলে খুব পুড়ে যায় তাড়াতাড়ি। এবার এই সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জলটা শুকিয়ে আসছে। মশলার জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলু। মটর আর আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবারও মিশিয়ে নেব। আমি তো সেদ্ধর সময় নুন দিয়েছি, তাই এখন আর নুন দিচ্ছি না। পরে জল দেওয়ার পরে চেক করে নিয়ে নুন দেব। এই মশলার সঙ্গে আলু আর মটরটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই যে তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন তো শীতকাল, সবেতেই ধনেপাতা দিতে খুব ভালো লাগে। ধনেপাতাটা এখন খুব সহজেও পাওয়া যায়। খুব কম মানুষ আছে যারা ধনেপাতা পছন্দ করেন না। ও অফিস থেকে আসার সময় নিয়ে এসছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে রেগুলার ইউজের কিছু জিনিস। প্যাকেটটার উপরে লেখা আছে মেরি ক্রিসমাস। কিছুদিন আগে মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ারের জন্য বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে একটা ডিল চলছিল। এখনও ডিলটা আছে। এটার মধ্যে আছে এক বডি ওয়াশ, একটা বডি লোশন আর একটা বডি স্প্রে। একটা ফুল প্যাকেজ, 3টা জিনিস আছে। এটা 50% অফ দিয়ে দাম পড়েছে $20। $20 মানে ওই ভারতীয় টাকায় 1600 টাকার মতো। ও গিয়েছিল শুধু একটা বডি স্প্রে নেওয়ার জন্য, কিন্তু অফারটা দেখে আর হাতছাড়া করেনি। 3টেই নিয়ে চলে এসছে, একসঙ্গে 3টে পাওয়া গেছে। এছাড়াও কিছু সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে এসছে। 3টে এখানে বডি স্প্রে আছে, একটা বডি ওয়াশ আছে। এগুলো ছাড় দিয়ে একটার প্রাইস পড়েছে $4 করে। এগুলো সবই বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের নিজস্ব ব্র্যান্ড। আমাদের এগুলো এখন অনেক দিনই চলে যাবে। ব্যাস, এবার বাচ্চাটাকে একটু পড়তে বসাবো। চলুন, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। টাটা।